আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা মূলত ট্যাগ কোয়েশ্চেন সলভ করব। আমরা এই যে 7 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো এখানে কি লেখা আছে? প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে আই স এ বার্ড ফ্লাইং। তাহলে আই স এ বার্ড ফ্লাইং, তো এখানে কি হবে? আই স এ বার্ড ফ্লাইং, এটার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? এটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে ডিডেন্ট আই। ডিডেন্ট আই কেন হবে? কারণ হচ্ছে আমাদের এই যে সাবজেক্টের পরে যেই একটা আছে ভার্ব, সেটা হচ্ছে কি সি এর পাস্ট ফর্ম। আমরা জানি যদি মূল ভার্ব থাকে তাহলে সেখানে কি করতে হয়? ডু, ডাস বা ডিড ব্যবহার করতে। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম, এর জন্য কী ব্যবহার করতে হবে? ডিড, এবং নট ব্যবহার করতে হবে ডিডেন্ট আই। যেহেতু অ্যাফার্মেটিভ, এর জন্য নেগেটিভ করতে হবে। তাহলে এটা কী হবে? ডিডেন্ট আই। কি লিখতে হবে? ডিডেন্ট আই। তারপর কি আছে? উই ডিড নট প্রিপেয়ার আওয়ার লেসন্স। এটা কি হবে? উই ডিড নট প্রিপেয়ার আওয়ার লেসন। আমাদের এখানে কি আছে? অক্সিলারি ভার্ব ডিড আছে এবং নট আছে, তাহলে নেগেটিভ আছে। আমাদের ট্যাগ কোয়েশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে কি হবে? ডিড এবং উই। তাহলে কি হবে? ডিড উই। যেহেতু ডিড নট আছে, জন্য আমরা ডিড উই ডিড নট প্রিপেয়ার আওয়ার লেসন্স, হবে ডিড উই। তারপর সি নম্বরটা দেখি আমরা। 7-এর সি নম্বরটা হচ্ছে উই স্যাট টুগেদার। তাহলে সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, তাহলে আমাদের স্যাটটা হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য কী হবে? ডিড। তো আমরা কী লিখবো? ডিডেন্ট উই। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন কী হয়? প্রোনাউন হয়, এই জন্য কী হবে? ডিডেন্ট উই। কী হবে? ডিডেন্ট উই। তারপর দেখি আমরা কী হয়েছে? বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। তো এখানে কী হবে আমাদের? তো আমাদের ইজ, আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে কি বসে? অক্সিলারি ভার্ব প্লাস নট, মানে নটের সংক্ষিপ্ত ফর্ম কন্ট্যাক্ট নট, যেটাকে বলি আমরা। তো কী হবে? ইজেন্ট বাংলাদেশ আমরা জানি নাউন, তো এটার কী হবে? প্রোনাউন হবে। আমরা বাংলাদেশকে একটা সুন্দর যে দেশ, সেই হিসাবে আমরা শি ব্যবহার করতে পারি, ইজেন্ট শি। তো আমরা কী লিখবো? ইজেন্ট শি। অনেকে বলতে পারেন যে এখানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই যে শি ব্যবহার করলাম কেন? বাংলাদেশ তো মেয়ে না, মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি। কিন্তু আমরা দেশের ক্ষেত্রে যদি সেই ছোটো দেশ হয়, সেক্ষেত্রে আমরা শি ব্যবহার করতে পারি, এবং যেটা বড় দেশ বা শক্তিশালী দেশ, সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি। যদি এখানে ইটও ব্যবহার করতে আমরা পারি। তারপর হচ্ছে ফিশেস ক্যান ফ্লাই। এখানে কি আছে? মডেল ভার্ব আছে কি? ক্যান নট আছে। তো আমরা ক্যান নট থেকে কী লিখতে পারি? ক্যান লিখতে পারি। এবং ফিশেস আছে কি? সিঙ্গুলার প্লুরাল, মানে প্লুরাল আছে, তাহলে আমরা কী লিখবো? ক্যান দে। ফিশ মানে একাধিক, ফিশেস মানে একাধিক, এই জন্য কী হবে? ক্যান দে। কী হবে? ক্যান দে। আমি আবার বলতেছি। প্রথমটা হচ্ছে কী লিখছিলাম? আই স এ বার্ড ফ্লাইং। এখানে স হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য আমরা লিখছি ডিডেন্ট আই। এবং বি নম্বর আছে উই ডিড নট প্রিপেয়ার আওয়ার লেসন্স। এখানে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব আছে, এই জন্য আমাদের মূল ভার্বের দিকে তাকাতে হবে না, এই জন্য ডিড নটের জায়গায় আমরা কী লিখবো? এখানে নেগেটিভ আছে, এখানে অ্যাফার্মেটিভ লিখবো ডিড উই। এবং সি নম্বরটা কি আছে? উই স্যাট টুগেদার। তো এখানে স্যাটটা হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য আমরা কি লিখছি? ডিডেন্ট উই। এবং ডি নম্বর কি আছে? বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই জন্য এখানে লিখছি ইজেন্ট শি লিখছি, কারণ বাংলাদেশ ছোটো দেশ, এই জন্য তার জন্য প্রোনাউন হিসেবে আমরা শি লিখতে পারি, ইজেন্ট শি। এবং এই নম্বর কি আছে? ফিশেস ক্যান ফ্লাই। তো ফিশেস ক্যান ফ্লাই, মাছেরা উঠতে পারে না। তো এখানে ক্যান্ট আছে, কী হবে? এখানে নেগেটিভ আছে, এর জন্য কী হবে? ক্যান। এবং ফিশের জন্য কী হবে? ক্যান দে। কী হবে? ক্যান দে। তো আশা করি আমরা বুঝতে পারছি, এই 5টা ট্যাগ কোয়েশ্চেনের মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারছি। তবুও যদি কেউ এই বিষয়টা বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপনারা গ্রামারের যেই বিষয়ে দুর্বল আমাকে জানাবেন, আমি সেইটার ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।